আসসালামু আলাইকুম। আমাদের আজকের পর্ব জিএনএসএস জিপিএস এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম জিওগ্রাফি অ্যান্ড জিওগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে। ওই সিস্টেমে আমরা দেখেছিলাম যে পৃথিবীর যে কোনো বিন্দুতে আমরা যদি এই গুগল ম্যাপসে ক্লিক করি, ওই ক্লিককৃত যে বিন্দুটি আছে সেই বিন্দুটি আমাদেরকে তার লেটিচিউড এবং লঙ্গিচিউড অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সহ আমাদেরকে বিন্দুর কোঅর্ডিনেট দেখাচ্ছে। তো আমরা এখন একটি যে বিন্দু আমরা ক্লিক করে দেখি আমাদের এই বিষুবরেখার দক্ষিণে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে যে কোনো একটি বিন্দু আমরা ক্লিক করি। আমরা বিন্দুটি দেখতে পাচ্ছি এখানে যে -7.988 এবং 91.67799, অর্থাৎ এখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দিয়ে আমাদেরকে এই বিন্দুটিকে চিহ্নিত করে আমাদের ম্যাপে দেখিয়েছে। অর্থাৎ এখানে বিন্দুটি নেগেটিভ হয়েছে দক্ষিণ গোলার্ধে হওয়ার কারণে। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা আমরা গত পর্বে করেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে ম্যাপের মধ্যে আমরা যে কোনো বিন্দু আমরা যদি ক্লিক করি তখন ওই বিন্দুর যে ঠিকানা অর্থাৎ যে তার কোঅর্ডিনেট, জিওগ্রাফিক কোঅর্ডিনেট, সেটা আমরা পাচ্ছি। এখন প্রশ্ন হলো, আমরা যে কোনো বিন্দু আমরা এখানে ক্লিক করে পাচ্ছি, কিন্তু আমি যদি কোনো জায়গায় অবস্থান করি অর্থাৎ আমার যদি কোনো একটা বিন্দু থাকে বা কোনো স্থাপনা কোনো কিছু থাকে, অর্থাৎ কোনো একটা বিন্দু যদি আমরা যে ভূমিতে আমরা চিহ্নিত করতে চাই, এই বিন্দুটার জিওগ্রাফিক কোঅর্ডিনেট কত সেটা বের করার জন্য আসলে জিএনএসএস জিপিএস। জিএনএসএস এর আমরা ফুল মিনিং আমরা দেখবো একটু পরে। তার আগে আমরা দেখে নিই যে জিপিএস যে আমরা জিএনএসএস জিপিএস যে আমরা ভ্যালুগুলো আমরা নিব, এই ভ্যালুগুলা রিসিভ করার জন্য আমাদের কিছু ডিভাইস আছে। সেই ডিভাইসগুলো সেটা স্মার্টফোন হতে পারে, আবার আছে হ্যান্ড হেল্ড জিপিএস ডিভাইস আছে, এটা হতে পারে, অথবা সার্ভে গ্রেডের যে জিএনএসএস রিসিভার আছে যেটা পিন পয়েন্ট কোঅর্ডিনেট, সেটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট বের করতে পারে, এই ডিভাইস হতে পারে। অন্যান্য ভেহিকেল ট্রেকিং এর জন্য জিপিএস ডিভাইস থাকতে পারে, এয়ার নেভিগেশনের এই প্লেনের জিপিএস ডিভাইস থাকতে পারে। অর্থাৎ এই জিপিএস ডিভাইসগুলা কাজ হচ্ছে আমার ওই বিন্দু যেটা অর্থাৎ ওই যে ভেহিকেল হোক আর যেই বস্তু হোক, ওইটার অবস্থান তাৎক্ষণিকভাবে ওই জিওগ্রাফিক কোঅর্ডিনেটে দেখানো। এই কাজটা আসলে কিভাবে হয়? এই কাজটা করার জন্য অর্থাৎ আমার ভূপৃষ্ঠের কোনো বিন্দুর অবস্থান অর্থাৎ তার জিওগ্রাফিক কোঅর্ডিনেট বের করার জন্য এরকম এ সেট অফ স্যাটেলাইট আছে যেগুলো পৃথিবীর চারদিকে ঘূর্ণায়মান। এই স্যাটেলাইটগুলা তার সিগন্যাল ওই বিন্দুতে যে বিন্দুটা যে ডিভাইসটা থাকে ওই ডিভাইসের বিন্দুকে তারা চিহ্নিত করতে পারে। এই সেট অফ স্যাটেলাইট যেগুলাকে বলা হচ্ছে যে জিএনএসএস। জিএনএসএস স্যাটেলাইটগুলোকে এমনভাবে সারা পৃথিবীর উপর দিয়ে রাখা হয়েছে যাতে পৃথিবীর যে কোনো বিন্দুর অবস্থান যাতে নিতে পারে স্যাটেলাইটগুলো, সেইভাবে সেট করা হয়েছে। তো আমরা দেখি যে জিএনএসএস মিনিংটা একটু দেখে নেই। জিএনএসএস মিনিং হচ্ছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, is a collective term of different types of satellite navigation system used by globally like GPS, GLONASS, Galileo and Beidou। এইগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা জিএনএসএস এর যে সংজ্ঞাটা সেটা আমরা একটু দেখে নেই। জিএনএসএস বেসড সিস্টেম ক্যান অ্যাক্সেস মাল্টিপল স্যাটেলাইট সিস্টেম at all times of for better accuracy, redundancy and availability। অর্থাৎ এই যে স্যাটেলাইটগুলো আছে সব স্যাটেলাইটগুলো তারা সেট অফ স্যাটেলাইট, তারা কালেকটিভলি ডেটা নিচ্ছে ইউজারের যে ডিভাইস আছে এই ডিভাইসকে চিহ্নিত করার জন্য, অর্থাৎ এই ডিভাইসের পজিশন চিহ্নিত করার জন্য ওই স্যাটেলাইটগুলা কালেকটিভলি তারা ডেটা নিয়ে এই কাজটা করতেছে। কিভাবে ডেটা নিচ্ছে ওই বিস্তারিত ওই দিকে গেলাম না। While GPS or Global Positioning System is the global navigation satellite system launched and owned by the United States। এখন যে জিএনএসএস হচ্ছে তার একটা কালেকটিভ টার্ম, তার একটা অর্থাৎ এখানে যতগুলা স্যাটেলাইট আছে তার একটা সেট অফ স্যাটেলাইট, তার একটা সাবসেট হচ্ছে জিপিএস। আমরা জিপিএসটা আমরা মূলত বেশি চিনি বা বেশি এই জিপিএস নামে বেশি ডাকা হয় গ্লোবাল পজিশনিং বোঝানোর জন্য, নেভিগেশন এবং পজিশনিং বোঝানোর জন্য। প্রথমত হচ্ছে এই জিপিএসটা জিএনএসএস এর একটা অংশ। জিএনএসএস এর
যে অংশটা অর্থাৎ যে এটাও এ সেট অফ স্যাটেলাইট, অর্থাৎ এখানে অনেকগুলো স্যাটেলাইট আছে যেটা তৈরি মানে পাঠিয়েছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস। জিপিএস বেসড সিস্টেম can only access satellite launched by the United States Department of Defense. GPS was originally built for military use, but was made available for civilian use in 1980s. অর্থাৎ মূলত এই স্যাটেলাইট পজিশনিং স্যাটেলাইটগুলা ইউএসএ তার মিলিটারি পারপাসে প্রথম তারা ব্যবহার করে, পরে সেটা সিভিল ইউজের জন্য তারা উন্নত করে দেয়, সেটা 1980 সনে। ইভেন দো জিপিএস ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য ইউনাইটেড স্টেটস, it is used for various positioning applications all over the world. The other GNSS technologies are relatively new and will take some time for widespread adoption. এখন এই জিএনএসএস এর যেহেতু জিপিএসটা আসলে পায়োনিয়ার এবং সেটাই ওয়াইডলি অনেকদিন ইউজ হয়েছে, সিভিলিয়ান ইউজ, মিলিটারি ইউজ সহ, এজন্য আসলে জিএনএসএস এর জিপিএসটাই আসলে বেশি পরিচিতি লাভ করছে। এটা আসলে একটা উদাহরণ যদি দেই, সেটা এই উদাহরণটা এটার সাথে মানানসই হবে বলে আমার মনে হচ্ছে যে আমরা জানি যে আমরা এক সময় মোটরসাইকেলকে আমরা হুন্ডা নামেই ডাকতাম বা ডাকি। আসলে হুন্ডা হচ্ছে মোটরসাইকেল ভেহিকেল টাইপের একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা আসলে মোটরসাইকেলের প্রথম ব্র্যান্ড বলা চলে, যে ব্র্যান্ডটা প্রথমে আসে এবং সেটায় মানুষ এবং ওয়াইডলি সেটা ইউজ হয়, অনেকদিন ধরে ইউজ হওয়ার কারণে আসলে মানুষ ওই মোটরসাইকেল এবং হুন্ডা সেটাকে সিনোনিমাস করে ফেলেছে। আসলে হুন্ডা হচ্ছে মোটরসাইকেলের একটা ব্র্যান্ড, এবং এই মোটরসাইকেল এখন বর্তমানে অনেক ব্র্যান্ড আছে, অনেক কোম্পানি মোটরসাইকেল পাওয়া যাচ্ছে, কিন্তু অনেকে আবার সেটাকে এই মোটরসাইকেলকে হোন্ডা নামে চিনে। ব্যাপারটা আসলে এরকম, যদি এভাবে আমরা বুঝি আর কি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে জিপিএস টোটাল 31টা স্যাটেলাইট তারা ইউজ করছে সারা বিশ্বে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা, অর্থাৎ সারা বিশ্বকে কাভারেজ দেওয়ার জন্য তারা 31টা স্যাটেলাইট তারা ইউজ করছে। আমরা জিএনএসএস দেখলাম যে অর্থাৎ জিএনএসএস এর মধ্যে জিপিএস কিন্তু এটা ইনক্লুডেড, সাথে আছে গ্যালিলিও, গ্লোনাস এবং বেডু, সেগুলো সহ তারা টোটাল 89টা স্যাটেলাইট ইউজ করছে এবং 4টা সিস্টেম, অর্থাৎ গ্লোনাস, গ্যালিলিও, জিপিএস এবং বেডু। এখন এই জিপিএস এর থেকে আমরা যদি জিএনএসএস স্যাটেলাইট ইউজ করে আমরা পজিশন নিই, সেটা সহজেই বোঝা যাচ্ছে যে তার পজিশনিং প্রিসিশন আরো ভালো হবে, যেহেতু একটা স্যাটেলাইটের সেট ব্যবহার না করে আমরা 4টা সেট ব্যবহার করলাম। তো এবার দেখি আমরা জিএনএসএস এর জিপিএস স্যাটেলাইট সেট ছাড়াও আরো কি কি আছে সেগুলো একটু দেখি। এর মধ্যে একটা আছে যে বিডিএসটাকে বেডু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বলা হচ্ছে। সেটা হচ্ছে এটা একটা রিজনাল স্যাটেলাইট জিএনএসএস ওন্ড বাই দ্য অপারেটেড বাই দ্য পিপলস রিপাবলিক অফ চায়না, অর্থাৎ চায়না সেটা তারা স্যাটেলাইট পাঠিয়েছে এই ইয়ার জন্য, নেভিগেশনের জন্য, পজিশনিং এবং নেভিগেশনের জন্য। সেটা হচ্ছে তাদের স্যাটেলাইট সংখ্যা হচ্ছে 35টি। তারপরে আছে গেলিলিও একটা গ্লোবাল জিএনএসএস সিস্টেম, সেটা ওন্ড বাই অ্যান্ড অপারেটেড বাই হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের স্যাটেলাইট সংখ্যা হচ্ছে 24+। তারপরে আছে গ্লোনাস, সেটাও একটা গ্লোবাল স্যাটেলাইট সিস্টেম, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, সেটা হচ্ছে ওন্ড অ্যান্ড অপারেটেড বাই দ্য রাশিয়ান ফেডারেশন, তাদের স্যাটেলাইট সংখ্যা হচ্ছে 24। তা আমরা দেখলাম যে জিএনএসএস এর মধ্যে গ্লোবালি আছে জিপিএস, বেইডু যেটা চাইনিজ ওন্ড, এবং গ্যালিলিও যেটা ইউরোপিয়ান ইউনিয়নের মালিকানাধীন, এবং আরেকটা হচ্ছে গ্লোনাস যেটা হচ্ছে রাশিয়ান ফেডারেশনের মালিকানাধীন। এই 4টা সেট হচ্ছে জিপিএস সহ গ্লোবাল, অর্থাৎ এই 4টা সেটের স্যাটেলাইট সবগুলাই সারা বিশ্বকে কাভারেজ দেওয়া আছে। তারপরে রিজনাল আরো 2টা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্ডিয়ান রিজনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম IRNSS, আরেকটা আছে তাদের স্যাটেলাইট সংখ্যা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে 60টি স্যাটেলাইট, তারা মূলত ইন্ডিয়ান যে কন্টিনেন্ট তাদের কাভারেজটা দেওয়ার জন্য তারা 7টা স্যাটেলাইট ব্যবহার করছে। তারপরে আছে কোয়াজি জেনিথ স্যাটেলাইট সিস্টেম, সেটা হচ্ছে জাপানের মালিকানাধীন, তাদেরও স্যাটেলাইট সংখ্যা 7টা, এটা একটা রিজিওনাল স্যাটেলাইট জিএনএসএস সিস্টেম। এখানে 2টা রিজিওনাল, বাকি 4টা হচ্ছে গ্লোবাল। রিজিওনাল স্যাটেলাইটগুলা আর গ্লোবাল স্যাটেলাইট যারা, তাদের স্যাটেলাইটের মূল পার্থক্য যেটা, সেটা হচ্ছে তাদের স্যাটেলাইটগুলা তাদের দেশের উপরে মূলত অবস্থিত, তাদের দেশের কাভারেজ দেওয়ার জন্য তারা মূলত পাঠিয়েছে নেভিগেশন এবং স্যাটেলাইট পারপাসে।
আর গ্লোবাল যেগুলো আছে সেগুলো হচ্ছে সারা বিশ্বকে কাভারেজ দেওয়ার জন্য তাদের স্যাটেলাইট যারা যে আছে তাদের স্যাটেলাইট গুলো মূলত এখানে তাদের যে স্যাটেলাইট যে অরবিট ঘুরতেছে তাদের মূলত হচ্ছে প্রতি 12 ঘন্টায় একবার করে ঘুরছে, অর্থাৎ এটা আহ, সারা বিশ্বকে মোটামুটি কাভারেজ দিয়ে ঘুরতেছে প্রত্যেকটা স্যাটেলাইট। আবার অনেকগুলো স্যাটেলাইট আছে সবগুলো এইভাবে কাভারেজ দিচ্ছে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে চাঁদের মতো। আর তাদের যে রিজনাল যে স্যাটেলাইট সেই স্যাটেলাইট গুলো এমন ভাবে তারা তৈরি করেছে, আমরা গুগল আর্টটা দেখি, অর্থাৎ এখানে তাদের স্যাটেলাইটটা আমরা জানি যে এই এভাবে ঘোরার কারণে দিন রাতের পরিবর্তন হচ্ছে। এখন পৃথিবীটা যে এভাবে ঘুরতেছে এই ঘোরাটা আসলে গতিটা কত, এই গতিটা হচ্ছে তার নিজ অক্ষের উপর একবার পৃথিবীটা ঘুরে আসতেছে 24 ঘন্টায়। এখন এরকম যদি কোনো একটা স্যাটেলাইট থাকে যে স্যাটেলাইটটা ধরে নিলাম এই ইন্ডিয়ার উপরে আছে, বরাবর আকাশের উপরে আছে, এই স্যাটেলাইটটাও যদি তার পৃথিবীকে 24 ঘন্টা একবার ঘুরে, অর্থাৎ তাহলে কি হবে, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, পৃথিবীকে উপরে যে স্যাটেলাইটটা আছে মনে হবে যে স্যাটেলাইটটা স্থির আছে, কিন্তু আসলে স্থির না, সেটাও 24 ঘন্টা একবার পৃথিবীটাকে প্রদক্ষিণ করছে। এবং ইন্ডিয়ার যে দেশটা যে তার যদি একটা রেফারেন্স পয়েন্ট ধরি সেটাও সে একবার ঘুরে আসতেছে 24 ঘন্টায়, স্যাটেলাইটও ঘুরে আসতেছে একবার 24 ঘন্টায়, ইন্ডিয়ার দেশও সে ঘুরে আসতেছে 24 ঘন্টায়। তার মানে অর্থ দাঁড়ালো যে ওই তাদের উপরে যে স্যাটেলাইট সেটা তাদের দেশের বরাবর উপরেই স্থির আছে বলে মনে হবে। আর বাকি অন্যান্য যে এই গ্লোবাল যে স্যাটেলাইট তাদের স্যাটেলাইট গুলো আছে প্রতি 12 ঘন্টায়, সাধারণত 12 ঘন্টা একবার করে ঘুরতেছে। এর দ্বারা হচ্ছে তাদের পুরো টোটাল কাভারেজটা তারা ওয়ার্ল্ড কাভারেজ দিচ্ছে, যদিও একটা স্যাটেলাইট না, এখানে অনেকগুলো স্যাটেলাইটই তারা এভাবে কাভারেজটা দিচ্ছে। এবার আসি আমরা এই যে স্যাটেলাইটের যে নেভিগেশন সিস্টেম সেটা আমরা কোথায় কোথায় ব্যবহার করছি। আমরা যে ব্যবহার ইউজার লেভেলে যে ব্যবহার, তার এই ব্যবহারের মধ্যে অন্যতম একটা ব্যবহার হচ্ছে স্মার্টফোন। স্মার্টফোনে আমরা ব্যবহার করছি আমাদের পজিশন বোঝার জন্য, এই আমাদের স্মার্টফোনে আমরা ট্রাফিক দেখতেছি, উবারে আমরা ব্যবহার করতে পারতেছি। এছাড়া অন্যান্য অনেক ধরনের ব্যবহার আছে যে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এর। আমরা স্মার্টফোনে যখন ম্যাপ ওপেন করি আমাদের জিপিএস যখন অন থাকে আমরা এরকম একটা ব্লু ডট দেখতে পাই, সেটা হচ্ছে আমার স্মার্টফোনের যে অবস্থান সেটা বোঝানোর জন্য যে এটা কোথায় আছে। এটা কিভাবে বুঝে, ওই যে স্যাটেলাইট আছে আমাদের, এখন আগে ছিল শুধু জিপিএস, অর্থাৎ ইউএস বেসড যে 31টা স্যাটেলাইট ছিল সেগুলো থেকে ডেটা নিয়ে তার পজিশনিং বের করতো। এখন হচ্ছে যেহেতু গ্লুনা জিএনএসএস এর মধ্যে এখন অনেকগুলা স্যাটেলাইটের সেট ঢুকে গেছে, ব্যবহার হচ্ছে এখন আর উত্তর উত্তর। তো সবগুলা স্যাটেলাইটের এই ব্যবহারের কারণে আমাদের পজিশনিং একুরেসি এখন বেড়ে গেছে আগের চেয়ে। আমরা এখন আমাদের ডিভাইস, সেটা ডিভাইস টু ডিভাইস ভেরি করে, তো আমাদের ডিভাইসে এখন একেবারে পজিশন আমরা জানতে পারছি যে আমরা এখন কোথায় আছি। অর্থাৎ আমরা যখন ওপেন স্পেসে একটা মোবাইল নিয়ে স্মার্টফোন নিয়ে আমরা ওপেন করলাম আমাদের জিএনএসএস, অর্থাৎ আমাদের জিপিএস সেন্সরটা ওপেন করে আমরা ম্যাপে ওপেন করলাম, তখন আমরা দেখতে পাবো যে এরকম একটা ব্লু ডট আমরা দেখতে পাচ্ছি। এই ব্লু ডটটা আমাদেরকে এই মোবাইলের উপরে আকাশে যে খালি জায়গা আছে এই খালি জায়গায় ওপেন স্পেসে যতগুলা স্যাটেলাইট সে আহ, তাকে সিগন্যাল দিতে পারতেছে, অর্থাৎ ধরে নিলাম এখানে গ্যালিলিওর 5টা স্যাটেলাইট, বেইডুর 5টা স্যাটেলাইট অথবা 6টা স্যাটেলাইট, জিপিএস এর 5টা স্যাটেলাইট, এবং যে আরো একটা স্যাটেলাইটের সিস্টেম আছে, আমরা এই সবগুলা স্যাটেলাইট সিস্টেমের মধ্যে সে হয়তো 16টা 17টা 18টা এরকম সে সিগন্যাল পাচ্ছে। এই সবগুলা সিগন্যালকে এই স্যাটেলাইট গুলো আবার পরস্পর একটার সাথে একটা সিগন্যালের ক্ষেত্রে মানে ইয়া করে নিচ্ছে, এরর কারেকশন করে নিচ্ছে, এই করে তা আমাকে তার পজিশনটা আলটিমেটলি আমাকে পজিশন দিচ্ছে। এখন এই পজিশনে আমরা এভাবে পাচ্ছি। আরেকটা ব্যবহার হচ্ছে আমাদের যে পিন পয়েন্ট পজিশন, আমাদের একেবারে পিন পয়েন্ট পজিশন দরকার হচ্ছে আমাদের কখন, যখন এটা আমরা সার্ভে করতেছি। সার্ভে গ্রেডের যে জিএনএসএস রিসিভার আছে সেটা হচ্ছে এখানে আমি একটা জিএনএসএস রিসিভার দেখিয়েছি। এই জিএনএসএস রিসিভারটা আমাকে পজিশন দিচ্ছে, তার উপরে অ্যান্টেনা আছে সেটা সে সিগন্যাল নিচ্ছে। এই অ্যান্টেনা দিয়ে আমাকে ওই ওপেন স্পেসে যতগুলা সে জিএনএসএস সিস্টেমের আওতায় যতগুলা স্যাটেলাইট সেট আছে সবগুলা থেকে সে সিগন্যাল নিয়ে আমাকে তার বরাবর নিচে একটা বিন্দু আমরা তৈরি করে নিলাম আগেই। এই বিন্দুটার একেবারে এক্সাক্ট ভ্যালু যেটা হচ্ছে আমি এখানে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ ল্যাটিটিউড লঙ্গিটিউড আমার এই বিন্দুটার কত সেটা এই যন্ত্র আমাকে দিতে পারতেছে একেবারে সেন্টিমিটার
কি মিলিমিটার লেভেলের অ্যাকুরেসি। এবার আসি আমরা আসলে প্রত্যেক ইউজার লেভেলে যে জিপিএস ডিভাইস আমরা ব্যবহার করি সেটা হচ্ছে স্মার্টফোন। মোটামুটি আমরা সবাই স্মার্টফোনে আমাদের জিপিএস লোকেশন সেন্সর আছে। সেখানে আসলে আমরা কিভাবে বুঝবো যে সে কোন ধরনের স্যাটেলাইট সে ইউজ করছে, মানে কোন কোন স্যাটেলাইট সে ইউজ করতেছে। এখানে আমি একটা স্মার্টফোন হচ্ছে শাওমির একটা স্মার্টফোনের MI 11 লাইট 5G একটা মডেলের এই স্মার্টফোনের স্পেসিফিকেশন দেখতেছি। সেখানে আমরা তার জিপিএস যে সেন্সরে আমি দেখলাম যে এখানে নেভিগেশন অ্যান্ড পজিশনিং সেন্সর ব্যবহার করছে জিপিএস, অর্থাৎ যেটা ইউএস বেসড। সেখানে L1 L5 দ্বারা তার ডেটা ব্যান্ড বোঝাচ্ছে, অর্থাৎ ইউএস এর তাদের স্যাটেলাইটের সেট সে সেন্সর নিতে পারতেছে। গ্লোনাস অর্থাৎ রাশিয়ার যে সেন্সর স্যাটেলাইট সেট সেখান থেকে সে নিচ্ছে, এবং গ্যালিলিও যেটা ইউরোপিয়ান ইউনিয়নের স্যাটেলাইট সেট এটা থেকে নিচ্ছে। আমি এই শাওমির 11 এই মডেল আমি দেখতে পাচ্ছি যে সে 3টা সেট অফ স্যাটেলাইটের ডেটা নিচ্ছে। এবার আরেকটা দেখি আমরা, এখানে আমি স্যামসাং এর গ্যালাক্সি S21 আলট্রা 5G ফ্ল্যাগশিপ একটি মোবাইল, সেটার আমি তার স্পেসিফিকেশনে গেলাম। এখানে কানেক্টিভিটির আন্ডারে লোকেশন টেকনোলজি দেখতে পাচ্ছি আমরা জিপিএস, গ্লোনাস, বেইডু, গ্যালিলিও, অর্থাৎ 4টা মূল যে গ্লোবাল স্যাটেলাইট নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম আছে 4টাই সে ব্যবহার করতেছে। তো এই ছিল আমাদের আজকের জিপিএস এবং জিএনএসএস নিয়ে আমাদের আলোচনা। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ডিজিটাল ম্যাপের কম্পোনেন্ট, ভেক্টরাইজেশন এবং ভেক্টর ডেটা এবং সহ আরো অন্যান্য কম্পোনেন্ট নিয়ে। তো আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।